আমি শর্মিষ্ঠা, সেই আমির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গৌরমালদা থেকে বাড়ি ফেরার পথে আমরা এলাম খুব সুন্দর একটি রিসর্টের নাম মায়াবন। ঘোরাফেরা করতে করতে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্রেক নেওয়া যাক। হালকা কিছু স্ন্যাক্সের সাথে লাস্সি, কোল্ড কফিও অর্ডার করা হলো। কেমন গো লস্যিটা? বাহ, কোল্ড কফিটা কিরকম মামা? ভালো খেতে, দেখো তো কিরকম। ভালো? ঠান্ডা? ঠান্ডা। তুলতে পারছি না। তুলতে পারবি, ওটা ঠিক কর। করে আইসক্রিম পেয়ে রাইকার তো আনন্দের আর শেষ নেই। কি সুন্দর রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে দেখুন। বাবা তুমি দেখো। পারছি না, মনে হয় এত বড় দিয়েছি। তুই আর পারছিস না খেতে? না না, ওর একটু হ্যাবিট হচ্ছে সবাইকে বারবার করে জিজ্ঞেস করতেই থাকবে। না মা, নলেন গুড়ের মতোই খেতে ওটা না। হ্যাঁ, স্ন্যাক্স সেরে আমার যা বলল রিসর্টের ভেতরটা নাকি আরও সুন্দর, তাই ভাবলাম একটু ঘুরেই দেখা যাক। আজকের এই রিফ্রেশমেন্টের জন্য আমার যাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। এত মনোমুগ্ধকর পরিবেশে এসে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। শাপলা এগুলো না, শালুক। সত্যিই কি অসাধারণ সবুজে সবুজ চারিদিক, আর মাঝখানে সুইমিং পুল, দুটো দোলনাও রয়েছে। একটি প্রি ওয়েডিংয়ের শ্যুটও চলছিল তখন। এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে অনেকেই আসে। শেষ বিকেলে পরিবেশটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। সূর্য অস্ত যেতে যেতেও যেন চারিপাশটা আরও বেশি করে আলোকিত হয়ে উঠছে। হয়ে গেছে, এবার নেই না। দাঁড়ান, চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। কয়েকটা টেবিল চেয়ারও পাতা রয়েছে বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য। এখান থেকে বেরোতে আর মন চাইছিল না। দোলনায় চাপার সুযোগ কি আর কেউ ছাড়তে চায়? ভাবলাম সুযোগ আছে যখন তার সদ্ব্যবহার করা একদম উচিত। যে আমাকে বেশি টাকা দেবে আমি তাই দিকে করবো। মা কত দিয়েছো? কত দিয়েছো? মজা লাগছে না? আরে আর করো না, এই বয়সে করো না, আর বাপরে বাপ প্রেসার বেড়ে যাবে। তোমরা উঠো আরো। আমি ধাক্কা মেরে দিচ্ছি পিছন থেকে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, ছুটবে ঘোড়া। ছোটবেলায় আমরা অনেকেই খেলেছি এই খেলাটা। ঠিক সেই রকমই আজকে তার 1, 2, 3 কাউন্টিং করতে করতে এই খেলাটা জমে উঠেছিল ঠাম্মি আর নাতনির মধ্যে। আপনারা কে কে এটা খেলেছেন কমেন্টে জানান তো একটু।
উফ, এই সন্ধ্যা ভাষায় প্রকাশ করার নয়, চারিদিকটা আলোয় আলোকিত। রাজহাঁসেদের সাথে সাথে এবারে আমাদেরও বাড়ি ফেরার পালা। খুব আনন্দে আজকের দিনটা কাটালাম। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।